গ্রামে সবুজ প্রকৃতি মানে শান্তি, স্নিগ্ধতা আর সরলতা। দিগন্ত জোড়া সবুজ, পাখির ডাক আর মাটির গন্ধ যেন এক আপন মায়া। এখানে সময় ধীরে চলে আর মানুষ আছে মন থেকে। হাই বাস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন যে গ্রামে আছি সেই গ্রামের কথা বলছি। এটা হলো আমাদের নরসিংদী জেলা মনোহরদী থানার চরমান্দিলে একটি গ্রাম। এখানে আমাদের এক ভাই খুবই সুন্দর গাছে দিয়ে অনেক কিছু তৈরি করেছে। এটা হলো মোনালিসা। তোমাদেরকে প্রথম বলে আমি যেগুলো চিনি সেগুলো তোমাদেরকে বলবো। আর যেগুলো চিনি না সেটাও বলতে পারবো না, কারণ ভাইয়া ছিল ওইখানে কাজে ব্যস্ত। তার জন্য ভাইয়ের সাথে কথা বলতে পারি না। এটা হলো হাতি। ভাইয়ের সাথে কথা বলতে পারি না। আর তোমরা যদি এখানে যা দেখছো যদি চিনতে পারো, ওই গাছের দিয়ে তৈরি করেছে পশু-পাখি, জীবজন্তু এবং একতারা, হারমোনিয়াম যা আছে সবই এখানে আছে। তোমরা যদি চিনতে পারো তাহলে অবশ্যই, এখানে হলো সাপ, এটা তো অবশ্যই চিনতে পারবা। তোমরা একটু কমেন্ট করে জানাবা কোনটা কি? তোমরা পুরো ভিডিওটা দেখবা, দেখার পরে কমেন্ট করবা। তোমরা কি চিনেছো? তো ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, "ভাইয়া আপনি এগুলো কিভাবে তৈরি করেছেন?" বলল, "আমি গাছ প্রেমিক। তাই গাছ দিয়ে সবকিছু তৈরি করে আমি শান্তি পেয়েছি। আমার শান্তি লাগে।" তো আমরা বললাম, "আপনিও তৈরি করেছেন, আমরাও দেখে শান্তি পেলাম। খুবই ভালো লেগেছে। আমার কাছে এটা মনে হচ্ছে একটি পেঙ্গুইন অথবা যাই হোক আমি চিনি না এটা কি পাখি। সুন্দর একটি পাখি তৈরি করেছে। তারপরে একটি বসে আছে হাতি, হাতির মতো দেখা যাচ্ছে।" তো ভাইয়া যদি সাথে থাকতো অবশ্যই সবগুলোর নাম বলে দিত। যেহেতু কাজে ব্যস্ত ছিল তার জন্য আসে নাই। কাজে ব্যস্ত বলতে গাছগুলো পরিচালনা মানে পর্যালোচনা করতেছে। মানে গাছগুলো সুন্দর করতেছে। পাতাগুলো দেখছেন অবশ্যই নিচে পাতা পড়া আছে। পাতাগুলো কেটে ওইগুলো ঠিক করতেছে আবার। যাই হোক খুবই সুন্দর। তোমরা দেখো এখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছে। তারপর লালন শাহ এঁকেছে। তো আমি লালন শাহ ও আগে শুনেছি, মানে একটি আয়না এঁকেছে। আয়না তৈরি করেছে গাছ দিয়ে। গাছ দিয়ে ছাতার মতো দেখো তৈরি করেছে এখানে যাতে বসতে পারে। এটা হলো আয়না। আয়না দিয়ে এই স্বপ্ন দেখা যায় সেইরকম একটি আয়না। আর এখানে তৈরি করেছে একটি চেয়ার, বসে চা খাওয়ার মতো একটা টেবিলও আছে। আর এটা তৈরি হচ্ছে পুজো মণ্ডলের যে ইয়া করে সবকিছুই আছে এখানে। মানে এত ছোট্ট একটি জায়গায় এত সুন্দর করে মানে সবকিছু তৈরি করেছে। জায়গাটা কিন্তু তেমন বড় না। আর এখানে গেলে কোনো টাকাই লাগে না। মনের খুশিতে মানে যে যত পারে ওনাকে একটু দিয়ে আসে আরকি, এতটুকুই। কিন্তু খুবই ভালো লাগে, মানে যারা সবুজ দেখতে পছন্দ করো, সবুজ গাছকে ভালোবাসো, তারা অবশ্যই যেতে পারো এখানে। তাই আমি বলি আমার নরসিংদী জেলায় তোমরা যদি একবার এসে ঘুরে যাও, এখন এটা বলো তোমরা কি? এটা হলো একতারা। এটা চেনা যায়। আমিও যেগুলো চিনতে পারছি সেগুলো তুলে ধরেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখলে নরসিংদী এসে ঘুরে যাবা। যারা নরসিংদীর বাহিরে আছো তারা ঘুরে যাবা। আর নরসিংদী জেলার ভিতরে যারা আছো তারা অবশ্যই আসবা এখানে ঘুরতে। খুবই ভালো লাগবে এখানে আমি কিন্তু বললাম সবাই চিনে, এটা হলো লাঠি দিয়া যে বাজায় একতারা, মানে কি ঢোল বাজে সেটা আমি জানি না। পিয়ানো নাকি কি? লাঠি দিয়া যেগুলা বাজানো যায় এগুলাও আছে। আমি একটু নিজের হাতে এমনিতেই একটু বাজাইছিলাম। ভালো লাগছে। তো তোমরা এখানে আসবা, অবশ্যই ঘুরে যাবা। তো আমাদের নরসিংদী জেলা আসবা, আসলে অবশ্যই ঘুরে যাবা। তো আমার ভালো লেগেছে, জানি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।